টেস্ট চ্যাম্পিয়নশিপে লড়াই চলছে 6টা দল, যাদের মধ্যে 5টা রেসে ভালোভাবেই টিকে আছে। হ্যাঁ, নিউজিল্যান্ড হয়তো বা খানিকটা ছিটকে গেছে। 4টা দলই বলা উচিত অলিখিত সেমিফাইনালের মতোই অনেকটা। হু নোস, এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে এবং সবগুলো দলই এই মুহূর্তে লড়াই করছে পৃথিবীর 3টা আলাদা আলাদা জায়গায়। সেই খবরগুলো জানতে চাইব রাহুল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আসলে আমরা দেখেছি এর আগের দুবার ইন্ডিয়া গেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারাও খেলেছিল। দুবারই ইন্ডিয়া হেরেছে, দুবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শেয়ার করেছে ট্রফিটা দুবারে। এবারে এসে লড়াইটা অবভিয়াসলি বলা যাচ্ছে না। হ্যাঁ, অস্ট্রেলিয়া ইন্ডিয়া এখনও রেসে টিকে আছে। ইংল্যান্ড নিউজিল্যান্ডের খেলা চলছে, খানিক আগেই 3-এর খেলা শেষ হলো। ইংল্যান্ড 280 রানে অল আউট হয়েছিল। 86 উইকেটে থেকে নিউজিল্যান্ড দিন শেষ করেছে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড আরও একবার তাহলে চাপেই পড়ে গেল। প্রথম টেস্টটা নিউজিল্যান্ড হেরেছে নিজেদের মাটিতে। অন্যদিকে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচও গতকালকে শেষ হয়েছে। সেখানেও খুব যে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা আছে তা নয়। 269 7 উইকেটে সাউথ আফ্রিকাও যে খুব ডিসেন্ট ওয়েতে দিনটা শেষ করেছে সেটা নয়, যে কোনো কিছু ঘটতে পারে। এখনও অনেকখানি রোমাঞ্চ টিকে আছে। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার দিবারাত্রির টেস্ট ম্যাচ চলছে, পিঙ্ক বলে খেলাটা হয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। প্রথম সেশন শেষে সেখানে খানিকটা বিপদে ইন্ডিয়াও পড়েছে, 4টা উইকেট তারা হারিয়ে ফেলেছে। ওভারঅল মনে হচ্ছে যে কেউই স্প্লেন্ডিড খেলা খেলছে না। যে টেস্ট ক্রিকেটে যেটা হয় যে আপনি প্রথম দিন শেষ করবেন, স্কোরবোর্ডে 350 বা 300 রান থাকবে, আপনি 2টো 3টে উইকেট 4টে উইকেট হারাবেন, এরকম নয়। সবাই মোটামুটি খাচ্ছে এবং প্রচুর উইকেট পড়ছে, বোলাররা পারফর্ম করছে। আমরা আজকেও দেখেছি মিচেল স্টার্ক একদম প্রথম বলে আউট করে দিয়েছেন এবং এই কীর্তিটা তিনি 3বার করে দেখালেন। এটা ইমপ্রেসিভ আসলে। জয়সওয়ালের সঙ্গে তার আগের ম্যাচে আমরা অনেক কথোপকথন শুনছিলাম। জয়সওয়াল বলছিলেন যে যথেষ্ট জোরে বল করতে পারছো না তুমি, স্টার্ক বয়স হয়ে যাচ্ছে। সেটা জবাব স্টার্ক দিলেন আসলে। এক্স্যাক্টলি, মানে আগের ম্যাচটা জয়সওয়াল খেলেছিলেন, এই ম্যাচটা স্টার্ক খেলে দেখালেন। মানে টেস্ট ক্রিকেটের মানে একদম প্রপার বিউটি। আপনি দেখেন যে আপনি যেটা বলছিলেন যে কোনো দলই আসলে সেভাবে ডোমিনেট করে খেলতে পারছেন না, সবগুলো দলই খাচ্ছে। কারণ আপনি যখন এই সময়ে এসেও দেখবেন যে 6টা দল লড়াইয়ে আছে ফাইনাল খেলার, 4টা দল লড়াইয়ে আছে, সেই জায়গা থেকে প্রত্যেকটা দলেরই তো একটা বাড়তি আগ্রহ দিয়ে খেলছে একেবারে। মানে টেস্ট সিরিজগুলো আগে যেরকম যে শুধু সিরিজ জয়ের জন্য খেলায়, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্যই তো টেস্ট চ্যাম্পিয়নশিপটা তৈরি করা হয়েছিল এবং সেটা একেবারে কাজে দিয়েছে। দলগুলো সেভাবেই খেলছে। আপনি দেখেন যে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশ সিরিজ জিতলো, তখন কিন্তু বাংলাদেশও রেসে ছিল। মানে 4টা ম্যাচ আগে ইন্ডিয়া সিরিজ অবধিও বাংলাদেশ রেসে ছিল। ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারতো ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথে, সিনারিও হয়তো ডিফারেন্ট, কারণ ওয়েস্ট ইন্ডিজের সাথে তার একটা ম্যাচ জিতেছে। সব মিলিয়ে মানে এইটাই আসলে মজাটা, যে আপনি 7 নাম্বার 8 নাম্বার দলও মানে 6 মাস আগ অব্দিও রেসে থাকে। সেই জায়গাটা থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা বড় ভূমিকা রেখেছে আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটের জন্য। এবং এই যে জয়সওয়াল বা মিচেল স্টার্কদের এই লড়াইগুলো যে জমে উঠছে, মানুষ আরও অনেক বেশি এনজয় করতে পারছে, এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা বড় ভূমিকা আছে। নিঃসন্দেহে আসলে টেস্ট ক্রিকেটটাকে আমরা সবসময় একটু নেপথ্যে রাখতে চাই, খুব একটা মানে এনজয় করে দর্শক দেখতে চাইতো না, কিন্তু এখন কিন্তু সেই চিত্রপট আর নেই। টেস্ট ক্রিকেট ইকুয়ালি কম্পিটিটিভ। ওডিআই বলুন, T20 বলুন, অনেক মহারথীরা বলে থাকেন টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট, এবং সেটা প্রমাণ আমরা এই চলতি 3টা সিরিজেই পাচ্ছি। এবং জমজমাট লড়াই হবে, কারা ফাইনালে যাবে আগামী বছর জুনে লর্ডসে ফাইনালটা হবে। সেই উত্তেজনাটা এখনও যথেষ্ট পরিমাণেই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.